কিন্তু গণভোটে যদি কথা বলে এটা গুরুত্বপূর্ণ, তাহলে সেই বিষয়ে কিন্তু ব্যাপক প্রচারণা হয় নাই, এটা একটা গ্যাপ ছিল। বাট শেষের দিকে আমরা দেখছি যে প্রায় 60%-এর দিকে তারা একটা অ্যাওয়ারনেসের জায়গায় গেছে। এই জায়গায় আমার কথা হচ্ছে যে গণভোট হবে এবং এই ব্যাপারে প্রচারণা চলবে না তা না, প্রচারণা তো চালাতে হবে এবং আমরা এই গণভোটের ভেতর দিয়ে হয়তো একটা পরিবর্তনের দিকে যাব, এটা ঠিক আছে। গণভোটে হায়ের পক্ষে অবস্থানের কারণে নিয়ে সরকারের প্রচারণা করা, এটা আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না এবং আমার দৃষ্টিতে এটা ঠিক হয়নি। না, এটা আপনি যেটা বলছেন, আমি সময় যদি থাকে আমি একটু একটা মিনিট বলি। আমি বলবো যে আমরা কিন্তু কনসার্ন সিভিল সোসাইটি, ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। আমরা নিরপেক্ষ রোল প্লে করি এবং বলি যে আপনারা নিরপেক্ষ সরকার থাকেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকুক। তখন আমরা এটা রেজ করেছিলাম, আমাদেরকে বলা হলো যে আপনারা গণভোটের ক্যাম্পেইন করুন। তা আমরা তখন বলেছিলাম যে গণভোটের ক্যাম্পেইন করব, এটা তো আমাদের জন্য সরকার থেকে নির্দেশনা দিলে সমস্যা হবে, কারণ এটা সরকার করতে পারে কিনা। সরকার বললো না, সরকারের এজেন্ডা আমাদের 3টা। এটা তো নর্মাল সাধারণ কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট না, এটা বিপ্লব পরবর্তী সরকার 3টে এজেন্ডা। একটা হলো বিচার করতে হবে, দ্বিতীয় হলো তারা একটা ইমিডিয়েট নির্বাচন করবে, এবং থার্ড হলো জুলাই চার্টারকে তারা যে কোনোভাবে ইমপ্লিমেন্ট করার জন্য একটা কনস্টিটিউশন সংশোধনের জন্য ধাপটা শুরু করতে হবে। এই এজেন্ডা 3টা নিয়ে আসি, এই 3টার বাইরে অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলছি না। ওয়ান অফ দ্য যে অংশ সেটা হলো গণভোট। আমাদের এই জন্যই করতে হবে, যদি এটা আমরা চার্টারটা এস্টাবলিশ করতে চাই, তাহলে পজিটিভ এটা যদি না হয় তাহলে এই প্রসেসটা ফেল করবে। এই কারণে তারা বলছে যে আমাদের। কিন্তু সেক্ষেত্রে যদি একটা বিষয় জানতে চাই যে নারী ইস্যুর যে ব্যাপারটা, নারী নেতৃত্বের কথা বলা হচ্ছে গণভোটে হায়ের পক্ষে অবস্থানে, সেই ক্ষেত্রে আসলে একটি রাজনৈতিক দলকে কিন্তু আমরা পুরোপুরি এর বিপক্ষে অবস্থান নিতে দেখেছি এবং আরেকটি যে দল আছে বড় রাজনৈতিক দল, সেখানেও কিন্তু আমরা নারী নেতৃত্ব খুব কম দেখেছি। আমি আপনার সাথে খুবই বিষয়টার সাথে ভেরি মাছ একমত যে এর সাথে এটা উঠেছেন, বিকজ নারী নেতৃত্বে এই সময়ে এই দীর্ঘ 50 বছর পরে খুবই দুর্ভাগ্যক্রমে যে মাত্র 81 জন নারী আমরা ব্যালটে পাচ্ছি, এবং এটা খুবই দুঃখজনক যে প্রায় সেখানে দেখেন 2045-এর মতো প্রার্থীর মধ্যে থেকে মাত্র 81 জন, লেস দেন 4%। তো এটা আমি শুধু বলবো না, যেমন জামাতকে বললাম, যখন তারা বললো যে আমরা তো 43% আমাদের রেগুলার মেম্বার, উইমেন মেম্বার। আমি এই জায়গায় একটু যদি আমাকে বলার সুযোগ দেন, আমি একটু বলি যে গণভোটের সাথে এই নারী নেতৃত্বের একটা প্রশ্ন আছে এবং গণভোটের সাথে হারুন ভাই যেটা বলছিলেন যে সরকার দায়বোধ করছে যে জুলাই চার্টার যদি এর তো কোনো মূল্যই থাকে না যদি এইটা না করা হয়, অথচ জুলাই আন্দোলনের সাথে এনসিপির একটা বিরাট সম্পর্ক রয়েছে এবং এই সরকার যদি সেই রকমভাবে সম্পৃক্ত বোধ করে, এই এনসিপি তো জুলাই চার্টারের সই করেনি। এটা কি একটা প্যারাডক্স না? নট অনলি দ্যাট, এই যে হ্যার পক্ষে জামাত ইসলাম এত বড় ভোকাল, ভীষণভাবে হ্যার পক্ষে একদম সরকারের মতো করে অবস্থান নিয়েছে, অথচ তাদের একজনও নারী ক্যান্ডিডেট নেই। সেক্ষেত্রে এই যে প্যারাডক্স, এই যে দ্বিচারিতা, এগুলোকে কিভাবে দেখবেন? সেক্ষেত্রে সরকারের ওই কথা গ্রহণযোগ্য না। যদি তাই হয়, এনসিপি তো সরকার সমর্থিত দল, একদম পরিষ্কার, এটা নতুন করে না। তো সেই এনসিপি জুলাই চার্টারে সই তো করেনি, তাহলে তারা কি করে বাস্তবায়ন করবে? বিষয়ে আমি আরেকটু যোগ করে ঈশান, যেটা হলো যে আমাদের হারুনুর রশিদ, আমরা আবারও এই বিষয় নিয়ে আরো অনেক কথা বলবো। আসলে এমন একটা বিষয় যেটা নিয়ে কথা বললে অনেক কথা বলা যাবে, শেষ হবে না। কিন্তু আমরা আবারও একটু আমাদের নিউজ স্টুডিওতে ফিরে যেতে চাই। নির্বাচনের বাংলাদেশ, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে গোটা জাতি এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু নতুন করে ফিরে পাওয়া ভোটাধিকার প্রয়োগ করবেন দেশের মানুষ, খুঁজে নেবেন তাদের যোগ্য নেতৃত্ব এবং প্রার্থী থেকে ভোটার সবার খবর তুলে ধরতে প্রস্তুত রয়েছে ৭১ টেলিভিশন। আমরা ৭২ ঘন্টার একটি কাভারেজ দিচ্ছি আপনাদেরকে।